বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা বেস্টের প্যাটার্নটা এই পর্যন্ত কমপ্লিট করছিলাম। তো আজকে আমরা এটাকে গ্রেডিং করব। হ্যাঁ, তা আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, আমি কিন্তু এখানে আপনাদেরকে প্যাকেজ আকারে কাজ দেখাইতেছি। হ্যাঁ, তো প্যাকেজটা কেমন, আমি প্যাটার্ন করব, গ্রেডিং করব, মার্কার করব, সেই প্যাটার্নটাকে আবার ওয়ান বাই ওয়ান কিন্তু আমি কোলো থ্রিডিতেও কাজ করবো। তো কোলো থ্রিডি বর্তমান সময়ে সবচাইতে জনপ্রিয় একটা সফটওয়্যার। তা যারা কোলো থ্রিডি কাজ শিখতে চাচ্ছেন, আসলে আমার ভিডিও তাদের জন্য খুব একটা মূল্যবান ভিডিও হবে। তা আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। হ্যাঁ, তা আমি আমার সাইজ টেবিলে চলে যাই। তো এখান থেকে আমি দেখে আসি আমার সাইজ কয়টা আছে। তা আমার সাইজ স্মল থেকে আছে ডাবল এক্সেল পর্যন্ত। হ্যাঁ, তা এখান থেকে আমি সাইজ টেবিলটাকে ক্রিয়েট করে নেব। তা ওপিটেক্সের সাইজ টেবিলটা কীভাবে ক্রিয়েট করে, একদম সহজ। হ্যাঁ, তাই আপনার দেখা যায় যে অন্য অন্য সফটওয়্যার একটু আহ, কঠিন মনে হয়, কিন্তু আবার যারা কাজ করে তাদের কাছে আসলে কঠিন না। যে যেটা যত কঠিনই হোক, যদি কেউ সেটার উপরে আপনার এক্সপার্ট হয়ে যায়, তার কাছে আসলে সেটাই সহজ হয়ে যায়। তা আমি অপিটেক্সে কাজ করি, অপিটেক্স আমার কাছে আসলে সহজই মনে হয়। অন্য সফটওয়্যারগুলো আমার কাছে কঠিন মনে হয়, আর অপিটেক্স আসলে সহজলভ্য, সবার হাতের কাছে পাওয়া যায়। তা আমি এখন আমার গ্রেডিং টেবিল থেকে টেবিলটা ক্রিয়েট করে নিই। হ্যাঁ, তো এখান থেকে যে গ্রেডিং লেখা আছে, এখান থেকে যাওয়ার পর আমি সাইজ টেবিলে যাবো। তো আমরা যেহেতু এই ব্লকটা তৈরি করছি কোন সাইজের উপরে, ব্লকটা তৈরি করছি কিন্তু আমরা এম সাইজের উপরে। হ্যাঁ, তা আমার এম সাইজ যেহেতু ক্রিয়েট করাই আছে, তা আমি এখান থেকে এম বসিয়ে দেবো। হ্যাঁ, তা আমি এখান থেকে ইনসার্ট সাইজে ক্লিক করলে আমার ছোট সাইজটা চলে আসবে। তো এখান থেকে আমি স্মল দেবো। সেম ভাবে আমি অ্যাপারেন্ট সাইজে দিলে আমার বড় সাইজগুলো চলে আসবে। তো এখান থেকে আমি বড় সাইজগুলো ক্রিয়েট করে নেবো। হ্যাঁ, তা আপনারা যারা নতুন কাজ শিখবেন, আসলে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস যত করবেন তত দ্রুত কাজ শিখতে পারবেন। আর যত ভিডিও দেখবেন তত দেখবেন যে আপনার নলেজ বাড়তেছে, আপনার একটা অপশন নতুন করে শিখতেছেন। তা আমি এখন আমার গ্রেডিংটা নিয়ে কাজ করি। হ্যাঁ, তা আমার শোল্ডারে গ্রেডিং আছে হাফ সিএম হাফ সিএম 75 75। তা আমি এখান থেকে টপ থেকেই শুরু করি। হ্যাঁ, তা আমি এখানে যেহেতু হাফ সিএম আছে, তো এখান থেকে আমি 0.25 দিয়ে দিই। আর এটা দেবো আমি 0.37, তাহলে আমার 75 হয়ে যাবে। তো আমি সেমটাই আবার অ্যাক্রস ব্যাক অ্যাক্রস ফ্রন্টই দিয়ে দেবো, কারণ এই দুইটা পয়েন্টও কিন্তু সেম গেডিং আছে। হ্যাঁ, তো দেখছেন আমি কিভাবে কপি করলাম। তা আপনারা যদি না দেখেন, আমি এখানে বলি, আমি এই যে গ্রেডিং করার পরে এই পয়েন্টের উপরে যখন ক্লিক করছি, সিলেক্ট থাকা অবস্থা আমি এখান থেকে এই যে কপি গ্রেডিং নিছে। হ্যাঁ, তো কপি গ্রেডিং নেওয়ার পরে আবার এই পয়েন্টে ক্লিক করার পরে আমি এই যে ওয়াই পেস্ট করলে কিন্তু এই যে এইভাবে হবে। হ্যাঁ, আর যদি এক্স পেস্ট করেন এইভাবে যাবে। তাহলে এক্স এ যেহেতু আমার এখানে কোনো গ্রেডিং নাই, তো এক্স দিলেও কোনো লাভ নেই, এদিকে যাবে না। তা ওয়াইতে আমি এটা চাপ দিলে পেস্ট হয়ে যাবে। হ্যাঁ, তা আমি সেমভাবে নেকের গ্রেডিংটা আসলে বসিয়ে দেব। তা আমার নেক উইথের গ্রেডিং আছে হাফ সিএম করে, তা আমি এখান থেকে 0.25 দিলেই এখানে কিন্তু ইকুয়াল গ্রেডিং, তাই 25 দিলে আমার এক ক্লিকেই হয়ে যাবে। তা আমি এটাকে কপি করে নিয়ে আমি নেক ফ্রন্ট নেক উইথে বসিয়ে দেবো। তা আমি ফ্রন্ট নেক ড্রপটা আছে আমার কত দেখি, ফ্রন্ট নেক ড্রপটা আছে হাফ সিএম করে, তা আমি এখান থেকে হাফ সিএম করে দিয়ে দেবো। হ্যাঁ, তা আমি আবারও বলতেছি, যারা নতুন কাজ শিখতেছেন তারা আসলে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তা প্র্যাকটিস করলে আপনি দ্রুত কাজটা শিখতে পারবেন। আমি যেহেতু প্যাকেজ আকারে কাজ শিখাইতেছি, আপনি এখান থেকে খুবই উপকৃত হবেন আমি মনে করি। আর যদি উপকৃত না হন, আসলে কমেন্টস করে জানাবেন। আহ, কারণ আমি এখানে আপনাদেরকে প্যাটার্নের কাজও দেখাইতেছি, সেই সাথে ক্লো থ্রিডির কাজও দেখাইতেছে। হ্যাঁ, তো অনেকে আছে শুধু প্যাটার্নের কাজ দেখায়, আবার অনেকে আছে শুধু ক্লো থ্রিডি কাজ দেখায়। তা আমি এখান থেকে নতুনদের জন্য খুবই একটা অ্যাডভান্স লেভেলের কাজ হবে, কারণ আমি এখান থেকে কিন্তু আপনাদেরকে পুরাটাই করিয়ে দেখাচ্ছি, প্যাটার্নও দেখাচ্ছি, আবার ক্লো থ্রিডিও কাজ দেখাচ্ছি। হ্যাঁ, তা যারা মাস্টার হিসাবে আছেন তারাও আমার ভিডিওগুলো দেখলে ক্লো থ্রিডি কাজটা কমপ্লিট করতে পারবেন। আর যারা নতুন আছেন তারা এই যে আমার যে এই যে বেসিক যে আইটেমগুলো আছে এখান থেকে আপনারা শুরু করবেন। হ্যাঁ, আপনারা কিন্তু অ্যাডভান্স লেভেলে যাবেন না, কারণ আমি এই চ্যানেলের ভিতরে বেসিক ট্যাঙ্ক টপ থেকে শুরু করে আমি কিন্তু পেডিং জ্যাকেট পর্যন্ত এই চ্যানেলে ভিডিও আপলোড করব। হ্যাঁ, তা গার্মেন্টসে আমি বলতে গেলে গার্মেন্টসের যত প্রকারের প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের উপর আমি প্যাটার্ন করে আপনাদেরকে দেখিয়ে দেব। আর যদি কাজ বুঝতে কারো সমস্যা হয়, অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের উপকার করার জন্য। তা আমি এখন আমার চেস্টের গ্রেডিংটা নিয়ে নেব। তা চেস্টের গ্রেডিং আছে 2 সিএম 2 সিএম 3 সিএম 3 সিএম। হ্যাঁ, তা 2 সিএম যেহেতু আছে, এখান থেকে আমি 1 সিএম দিয়ে দিই। আর এখানে কিন্তু 2 সিএম এর জায়গায় 1 সিএম কেন দিতেছে, এই দেখেন এখানে কিন্তু আমার চেস্টের গ্রেডিং আছে 2 সিএম, তাই 1 সিএম কেন দিতেছি, আমি কিন্তু এই যে হাফে গ্রেডিং বসাইতেছে, আমার অটোমেটিক কিন্তু ফুলে গ্রেডিং হয়ে যাইতেছে। তাই এই সাইডে যদি 1 সিএম, ওই সাইডে কিন্তু আর 1 সিএম, তাই টোটাল আমার 2 সিএম গ্রেডিং অটোমেটিক হয়ে যাইতেছে। হ্যাঁ, তা আমি সেমভাবে আমি এটাকে দেবো 1.5 সিএম, যেহেতু এটা 3 সিএম, তাই এটা আমার গ্রেডিং কমপ্লিট। আমি সেমভাবে এটাকে আমি আর্মলে গ্রেডিংটাও দিয়ে নেই।
তা আমার আর্মহোলে গ্রেডিং আছে 1 সিএম করে, তো আমি এখান থেকে ইকুয়াল যেহেতু গ্রেডিং, এখান থেকে 1 পেস্ট করলে আমার 1 ক্লিকে হয়ে যাবে। তো এটাকে আমি এখন গ্রেডিংটাকে কপি করব। হ্যাঁ, এই যে কপি করব, কপি করার পর আমি এখান থেকে ওয়াইতে পেস্ট করলে কিন্তু আমার উইথের গ্রেডিংটা এখানে নিয়ে নেবে। তা সেম ভাবে আমি এখানে আবার কিন্তু ওয়াই এক্স দুইটাই আমি পেস্ট করব। হ্যাঁ, তো ওয়াই দেবো তারপরে এক্স দেবো, তাহলে আমার দুইটা পয়েন্টের গ্রেডিং চলে গেল। তা আমি এখান থেকে ওয়াইটা দিয়ে নেব। এখন আমি লেন্থের গ্রেডিংটা এখানে বসিয়ে দেবো। তো আমার লেন্থের গ্রেডিং আসলে আছে কত, তো লেন্থের গ্রেডিং আছে 1.5 সিএম করে। হ্যাঁ, তা এখান থেকে আমি 1.5 সিএম করে বসিয়ে দিলে আমার হয়ে যাবে। তো সেম ভাবে আমি এই গ্রেডিংটাকে কপি করে পরবর্তীগুলোতে আমি বসিয়ে দেবো। হ্যাঁ, তা আপনারা আসলে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে দেখবেন আপনারা দ্রুত কাজ শিখতে পারতেছেন। তা আমরা আর একটা ভুল করছি, আসলে ভুল করি নাই, সমস্যা নেই, যেহেতু এটা আপনার ডিজিটাল সফটওয়্যারের কাজ, আপনি যে কাজ যখনই করেন কোনো সমস্যা নেই, সেভ হয়ে থাকবে। তো এটাকে আমি একটু সেভ নিয়ে নিই। এখন আমি কিন্তু সরাসরি গ্রেডিংয়ে চলে আসছি। তা গ্রেডিংয়ে আসার আগে কিন্তু আমার আর একটা কাজ ছিল, সেটা হলো সুইং অ্যালাউন্সগুলো অ্যাড করার দরকার ছিল। তো এটাকে আমি এখন হাইড করবো। তো কীভাবে হাইড করবেন, কিবোর্ডের F4 সাব প্রেস করলে এটা হাইড হয়ে যাবে। আর যদি আপনারা ম্যানুয়ালি করতে চান তাহলে এখান থেকে এই যে ভিউতে যাবেন, ভিউতে যায় সেম গ্রেডিং, এই যে এখান থেকে শো গ্রেডিং, এখান থেকে যদি গ্রেডিং হাইড করতে চান এই যে ভিউতে যাবেন, ভিউতে যায় এটাকে শো বেস সাইজ অনলি, তা আপনার শুধু বেস সাইজটা শো করবে। তা আমি এখান থেকে আমি আসলে ভুল বলতে কি, আমি কিন্তু ওই যে আপনার সুইং অ্যালাউন্সগুলো অ্যাড করে নিতে। এখন আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ খেয়াল রাখবেন আপনারা, তাহলে কিন্তু স্যাম্পল মানের সাথে আপনাদের ঝগড়া লেগে যাবে। কারণ আপনি অ্যালাউন্স যদি কম বেশি দেন, স্যাম্পল মানের কিন্তু আপনার উপরে চেঁচাচেঁতি করবে যে মাস্টারের অ্যালাউন্স কোন জায়গায় লাগবে আর দিছে কোথায়। হ্যাঁ, তো এখান থেকে একটা জিনিস দেখেন, আমার এখানে নেক উইথের মেজারমেন্টটা কিংবা নেক শোল্ডারের মেজারমেন্টটা কিন্তু সেম টু সেম দেখে। তা সেম টু সেম বলতে আমরা বুঝি এই যদি জয়েন থাকে, আমরা গার্মেন্টসের ভাষায় আসলে আমরা কাজ করছি কিভাবে, আমি যেভাবে কাজ করছি সেইভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আর যদি ভুলও হয় আপনারা সবসময় যে কোনো একটা প্যাটার্ন ধরেই কাজ করবেন। হ্যাঁ, তা আমরা সেমটা কখন কাউন্ট করি, সেমটা কাউন্ট করি এটা যদি পাইপিন হইতো। হ্যাঁ, তা পাইপিন হইলে এখানে একটা সেম হয়। তা যেহেতু এটা বার্নিংয়ে কিন্তু এখানে কোনো সেম নাই। হ্যাঁ, এটা সবসময় খেয়াল রাখবেন, যদি সেম উল্লেখ করে তা সেমটা কখন হবে, যদি আপনি এটাকে পাইপিন করেন, ওভারলকে যদি পাইপিন করেন তাহলে এখানে কিন্তু আরেকটা ওভারলকে জয়েন হবে, ওটাকে আমরা ধরি সেম। তো এখানে যেহেতু আমার ওভারলক না, এটা হচ্ছে ফ্যাটলকের বার্নিং, তা আমি এখান থেকে S2S মেজারমেন্ট ডিক্লেয়ার করবো। তাই S2S যদি মেজারমেন্ট থাকে তা এখান থেকে কিন্তু আমার অলরেডি প্যাটার্নটা কিন্তু S2S নেওয়াই আছে। তাহলে যেহেতু আমি বার্নিং করবো, বার্নিংয়ের জন্য কিন্তু এখানে আমার কোনো অ্যালাউন্স আর দেওয়ার প্রয়োজন না। তো সেমভাবে কিন্তু আমার নেকের ভিত্তিতেও যদি আমার S2S থাকে, তা নেকের ভিত্তিতে অলরেডি কিন্তু প্যাটার্ন আমি S2S করছি, কারণ এখানে ওভারলক যেহেতু নাই আমরা কিন্তু অ্যালাউন্স লাগবে না। তাহলে আমার নেকের ভিত্তিতে আর আর্মহোলের ভিত্তিতে কিন্তু অ্যালাউন্স লাগবে না। তা আমি অ্যালাউন্সটা দিব কোথায়, অ্যালাউন্সটা দিব শোল্ডারের সাইডে আর হ্যামের জন্য বটমে। হ্যাঁ, তো এখানে আমি 1 সিএম দিয়ে নিই, সেমভাবে সাইডেও আমি 1 সিএম দিয়ে নেব। তো এখন আমার হ্যামের হাইট হচ্ছে 2 সিএম, তো আমি এখান থেকে 2 সিএম দিয়ে নেব। হ্যাঁ, অনেক সময় বাইরের টেক প্যাকে আপনাকে উল্লেখ করে দেবে আসলে কয় সিএম হ্যামের হাইটটা হবে, তা আপনারা সেই টেক প্যাক অনুযায়ী দিবেন। তা এখানে যেহেতু আমার কোনো টেক প্যাক নাই, তা আমি স্ট্যান্ডার্ড যে মেজারমেন্টটা আসলে সচরাচর আমরা দিয়ে থাকি আমি সেটাই ইউজ করলাম। তা আমরা এই পর্বে গ্রেডিংটা দেখলাম, তা পরবর্তী পর্বে আমরা দেখবো এটা কিভাবে মার্কার করা যায়। হ্যাঁ।